ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই লাইনটাই দেখছি, যে লাইনটা পৃথিবীতে যত কবিতা কোট করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম কোটেড লাইন হচ্ছে এটা। আর এটা নেওয়া হয়েছে পার্সি বিসি শেলির লেখা ওড টু ওয়েস্ট উইন্ড থেকে, এবং এই কবিতার শেষ লাইনও এটা। হ্যাঁ, আমরা চলে এসেছি আজকে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের লাস্ট পার্ট নিয়ে, পার্ট 5। এতদিন আমরা 4টে পার্টে কবিতার বাকি অংশটুকু পড়ে ফেলেছি, আজকে পড়ব লাস্ট পার্ট বা 5 নম্বর পার্ট। তোমরা যদি আগের পার্টগুলো দেখে না থাকো, ভিডিওর ডেসক্রিপশানে আগের পার্টের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা আগে ওটা দেখে নিও। চলো শুরু করা যাক। মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, the tumult of thy mighty harmonies will take form both a deep autumnal tone, sweet though in sadness. Be thou, fair spirit, my spirit, be thou me impetus one. Drive my dead thoughts over the universe, like withered leaves to quicken a new birth, and by the incantation of this verse, scatter, as from an unextinguished hearth, ashes and sparks, my words among mankind. Be through my lips to unawakened earth the trumpet of a prophecy. O wind, if winter comes, can spring be far behind? দেখো, 5 নম্বর পার্টে কবি ওয়েস্ট উইন্ডকে ইন্সপিরেশন হিসেবে কল্পনা করেছেন। কবি নিজে বাদ্যযন্ত্র হতে চেয়েছেন, ওয়েস্ট উইন্ডের যে ছোঁয়ায় সেই বাদ্যযন্ত্র যেন একটা সুরের মূর্ছনা ধরে, সেই সুরের মূর্ছনা ইন্সপিরেশন হিসেবে কাজ করে সমগ্র বিশ্বে যেন সেই মিউজিকের প্রভাবটা ছড়িয়ে ফেলে, যাতে করে কবির মিউজিক অর্থাৎ কবির কবিতা সমগ্র বিশ্বে সমগ্র মানুষের মনে দাগ কেটে যায়। কবি এই কবিতায় একটা নতুন এরা বা নিউ জেনারেশনের যে আগমন, সেই আগমনী বার্তাকে কিন্তু কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। চলো তাহলে কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। বলেছে মেক মি দাই লায়ার। লায়ার কি? লায়ার এক ধরনের বাদ্যযন্ত্র। বলেছে আমাকে একটা বাদ্যযন্ত্র করো, তোমার বাদ্যযন্ত্র করো। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, যেমন করে ফরেস্ট একটা বাদ্যযন্ত্রে পরিণত হয় যখন তুমি প্রবাহিত হও। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, যখন বাতাস প্রবাহিত হয় ফরেস্টের উপর দিয়ে, তখন ফরেস্টের ডেড লিভসগুলো কী হয়ে যায়? পড়ে যায়। এখানে মাই লিভস বলতে এখন ইন্ডিকেশান দিয়েছে যে কবি ওল্ড এজে রয়েছেন, আর কবির যে ডেড থটসগুলো, সেই ডেড থটসগুলো মাই লিভসের সাথে কম্পেয়ার করা হয়েছে। ইট ডাজ নট ম্যাটার, এর মানে হচ্ছে এটা কোনো ব্যাপারই না যে আমার ডেড থটসগুলো ফরেস্টের যেমন পাতাগুলো পড়ে যায় সেমনভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে। দ্য টুমুল্ট অফ দাই মাইটি হারমোনিজ উইল টেক ফ্রম বোথ আ ডিপ অটামনাল টোন, সুইট দো ইন স্যাডনেস। বলেছে টুমুল্ট বলতে আরন, তোমার কিসের আরন? দাই মাইটি হারমোনিজ। মাইটি হারমোনিজ বলতে মিউজিক, তোমার মিউজিকের যে আরন, তোমার সঙ্গীতের যে সুরমূর্ছনা, সেটা কোন ধরনের শেপ নেবে বলছে, কোন ধরনের ফর্ম নেবে বলছে। উইল টেক ফ্রম বোথ, বোথ বলতে এখানে ওই জঙ্গলের ক্ষেত্রে মানে ফরেস্টের কথা, আর কবির ক্ষেত্রেও। আর ডিপ অটামনাল টোন, ডিপ একটা গভীর, আর অটামনাল টোন মানে মেলাঙ্কলিক টোন। মেলাঙ্কলিক কারণ হচ্ছে ওল্ড এজকে রেফার করেছে, যেমন ফরেস্টের ক্ষেত্রে হয় ওল্ড লিভসগুলো ঝরে পড়ে, সিমিলার ক্ষেত্রে কবির যে ওল্ড থটস ভাবনা চিন্তা সেগুলো কী হয়েছে? ভ্যানিশ হয়েছে, সেটা মেলাঙ্কলিক। বলছে সুইট দো ইন স্যাডনেস, ওই মেলাঙ্কলিকের কারণে স্যাডনেসের মধ্যে কী হয়েছে? সুইটনেস রয়েছে। সুইটনেস কেন? মিউজিক আমাদেরকে কী করে? ইন্সপায়ার করে। ওয়েস্ট উইন্ডের একটা পাওয়ার রয়েছে সেই সুইট মিউজিকটা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার। এই জন্য মিউজিকের যে টোনটা সেটা কি? স্যাডনেসের মধ্যে মানে দুঃখের মধ্যেও একটা সুন্দর আবহাওয়া বা সুরের মূর্ছনা কি তৈরি করেছে। বি দাউ ফেয়ার স্পিরিট মাই স্পিরিট, বলছে তোমার যে ফেয়ার স্পিরিটটাকে আমার স্পিরিটে পরিণত করো, মানে আমিও যেন তোমার সেই ফেয়ার স্পিরিটটাকে নিজের মধ্যে আনতে পারি। বি দাউ মি ইম্পেটাস ওয়ান, ইম্পেটাস ওয়ান বলতে আনকন্ট্রোলেবল ওয়ান,
তুমি যেমন আনকন্ট্রোলেবল, সমস্ত কিছু যেমন তোমার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়, সিমিলারভাবে আমাকেও তেমন করো যাতে আমি সেই আনকন্ট্রোলেবল ওয়ান হয়ে উঠি। আর কি বলছে, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স। আমার যে ডেড থটসগুলো মানে ওল্ড থটস, এখানে ওল্ড থটস বলতে কবির যে আনসাকসেসফুল কবিতাগুলো তার কথা বলা হয়েছে, যে কবিতাগুলো তত পপুলার হয়নি। ওভার দ্য ইউনিভার্স, সমগ্র বিশ্বে কী করতে বলেছে, লাইক উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ। যেমন করে উইদার্ড বলতে ওল্ড বা ঝরে যাওয়া পাতা, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে যে সমস্ত পাতাগুলো ঝরে যায়, সেগুলো ঝরে যাওয়ার ফলে কি হয়, কুইকেন আর নিউ বার্থ মানে নতুন করে পাতা গজায়। সিমিলারভাবে আমার যে ডেড থটস, সেই আনসাকসেসফুল পোয়েমগুলো, সেইগুলো কি করছে, কিসের জন্ম দিচ্ছে, নতুন সাকসেসফুল পোয়েমের জন্ম দিচ্ছে, সেটা বলছে। অ্যান্ড বাই দ্য ইনকেন্টেশন অফ দিস ভার্স স্ক্যাটার as from an unextinguished hearth ashes and sparks my words among mankind। বলছে অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন বলতে ম্যাজিক স্পেল, যেমন করে ম্যাজিক স্পেল চারিদিকে ছড়িয়ে পড়ে, এই আমার যে কবিতার যে ম্যাজিক স্পেলটা তেমনভাবে ছড়িয়ে পড়ুক। স্ক্যাটার বলছে, ছড়িয়ে পড়তে বলছে। কেমন করে ছড়িয়ে পড়বে, অ্যাজ ফ্রম আনএক্সটিংগুইশড হার্থ। এখানে আনএক্সটিংগুইশড হার্থ বলতে তোমরা বোঝো যে ফায়ার প্লেসের কথা বলা হয়েছে, সেই ফায়ার প্লেস থেকে যেমন করে আনএক্সটিংগুইশড বলতে নিভে যায়নি এমন একটা আগুন, তার কথা বলা হয়েছে। তার মানে চাপা আগুনের কথা বলেছে। চাপা আগুনের মতো কি করছে, যে অ্যাসেস বা ছাই এবং স্পার্শ বা স্ফুলিঙ্গ যেটা রয়েছে সেটা যেমন করে ছড়িয়ে পড়ে, সিমিলারভাবে আমার কবিতা তোমার পাওয়ারের কারণে চারিদিকে তেমন করে যেন ছড়িয়ে পড়ে। বলছে মাই ওয়ার্ডস বলতে এখানে মাই ভার্স বা কবিতার কথা বলা হয়েছে। অ্যামং ম্যানকাইন্ড, সমগ্র মানব জাতির মধ্যে আমার কবিতাটা যেন ছড়িয়ে পড়ে। বলছে বি থ্রো মাই লিপস টু আনঅ্যাওয়েকেন্ড আর্থ। আমার লিপসের মধ্যে থেকে, মাই লিপস বলতে মাই পোয়েমের, আমার কবিতার মধ্য দিয়ে আনঅ্যাওয়েকেন্ড মানে স্লিপিং আর্থ, সেই আনঅ্যাওয়েকেন্ড আর্থের কাছে আমার কবিতাটা কিসের রূপ নেয়, দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি। প্রফেসি বলতে ভবিষ্যৎবাণী, একটা ভবিষ্যৎবাণীর যেন ধ্বনি বহন করে। ট্রাম্পেট মানে বাজনা, বাজনাটি কী করে, একটা সংকেত দেয়। কিসের সংকেত দিচ্ছে, এখানে কবির যে কবিতাটা কিসের সংকেত দিচ্ছে, একটা ভবিষ্যৎবাণীর সংকেত দিচ্ছে। কি না, ও ওয়াইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে বসন্ত আসতে খুব বেশি দেরি হয় কি। তার মানে এটা একটা ডিপার মিনিং কিন্তু বহন করছে। কিন্তু আমরা ঋতুচক্রে জানি যে উইন্টারের পরে স্প্রিং আসছে, তার মানে সিজনাল যে চেঞ্জ সেটা কিন্তু শুধু নয়। এখানে উইন্টার বলতে ডেথকে রেফার করা হয়েছে, ডেথ। আর স্প্রিং তাহলে কী হবে, বার্থের। তাহলে ডেথ অ্যান্ড রিবার্থের যে কনসেপ্ট সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং শীতরা যদি সমস্ত ডেড থট, সমগ্র মেলাঙ্কলিক আইডিয়াকে রিপ্রেজেন্ট করে, তাহলে স্প্রিং রিপ্রেজেন্ট করছে ভিগর, ভাইটালিটি এবং রিফ্রেশনেসকে। কবির সাথে সাথে আর একটা মেসেজ দিতে চেয়েছেন। সে মেসেজটা কি, যে একটা নতুন জেনারেশন আসতে চলেছে, আর নিউ এরা ইজ কামিং। তার মানে আমরা দেখেছিলাম প্রথমে না, যে ওয়েস্ট উইন্ডের দুটো রোল রয়েছে, অ্যাজ এ ডেস্ট্রয়ার অ্যান্ড অ্যাজ এ প্রিজার্ভার। আর আরও একটা রোল আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ক্রিয়েশনের রোল। ওয়েস্ট উইন্ডটা কী করছে তাহলে, ধ্বংস করে কেবলমাত্র ক্রিয়েশনের জন্য। তাই তিনি যেমন ক্রিয়েট করেন, যেমন প্রিজার্ভ করেন, তেমন তিনি ডেস্ট্রয়ও করেন। ওয়েস্ট ইন্ডির যে ধ্বংসটা সেটা কেবলমাত্র সৃজনশীলতার জন্যই তিনি কিন্তু এই ধ্বংসটা করে থাকেন।